সারের হয় না মুসলমানি, গাভীর হয় না বিয়া, ওই না গাভীর দুধ খাওরে গাট্টিওয়ালা মোল্লা কোন ফতুয়া দিয়া রে, সাডে গায়া পাঠে নায়া মোল্লা রে। মুরগ মুরগি ফরজ গোসল করে না জীবনে, ওই না মুরগির ডিম খাওরে ও হাব্বা মোল্লা কোন শরীয়ত দিয়া রে, সাডে গায়া পাঠনায়া মোল্লা রে। ও মোল্লা হাউজে বাড়ি বাড়ি হিন্দু গোশের মিশ চাটগায়া পাটনায়া মোল্লারি, পরের বাড়ি হাউজে মোল্লা, এরকম একটি শান বলেছিলাম। আপনারা এখনো শুনেছেন। আসলে এটি সম্পূর্ণ বাস্তব। কারণ আপনি হিন্দুর ঘরের মিষ্টি খায়, তারপরে হিন্দুদের সাথে চলাফেরা করে, হিন্দুর সাথে লেনদেন করে, কোনো ফতোয়া নেই, কিন্তু তারা মুশরিক, তাদের সাথে সবকিছু বিচ্ছিন্ন করার কথা, ঠিক আছে? সে জায়গায় আমরা তাদেরকে গ্রহণ করি, বা তাদের বেলা কোনো ফতোয়া নেই, কিন্তু নবীর মিলাদুন নবীর বেলা, আজানের আগে দুরুদ সালামের বেলা, তারপর মিলাদ কিয়ামের বেলা এবং নবীর নূর হাজির নাজির এইগুলির বেলা তারা ফতোয়া লাগায়। তারপরে জানাজার নামাজের পরে দোয়া, তারপরে আজানের আগে সালাতু সালাম, বিভিন্ন নবীজির শানের উপরে আকামতের মধ্যে হাইয়া আলাস সালাহ বলে দাঁড়ানো শুরু করা, এই সমস্ত বিষয় নিয়ে এরা ফতোয়া দেয়, বিদাত বলে ফতোয়া দেয়, অথচ ওইগুলির বেলা কোনো ফতোয়া দেয় না। এই জন্য এদেরকে চাটগাঁয়ে মোল্লা বলছি। আর মূলত এরা চাটগাঁয়েই, আর মূলত এরা হিন্দু অনুসারী। কারণ এটা এবার পূজায় আমরা প্রমাণ পেয়েছি। কারণ পূজার মধ্যে আমরা দেখছি তারা মাজার ভেঙেছে, আর পূজায় গিয়ে মন্দির পাহারা দিয়েছে, পূজা মণ্ডপে গিয়ে তারা গীতা পড়েছে, পূজা মণ্ডপে গিয়ে মূর্তির সালাম করেছে। তাহলে কি তারা চাটগাঁয়ে মোল্লা নয়? তাহলে কি তারা হিন্দুদের অনুসারী নয়? তারা কি হিন্দুদের ভক্ত নয়? এই জন্য আমি চাটগাঁয়ে পাটনায় মোল্লারি বলছি। এতে যদি কারো খারাপ লাগে, কিছু করার নাই। সব মোল্লা তো আর মোল্লা নয়, সব নায়েবে রাসূল, নায়েবে রাসূল না, কিছু নায়েব আছে, নায়েবে শয়তানও। আশা করি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।